কিরে বর্ষ, কি মনে করে এখানে? প্রভু, আমার অনেক কষ্ট। তোর তো কপাল দেখে বুঝতে পারছি তুই কৃষ্ণনগরের মন্ত্রী। হ্যাঁ প্রভু, আপনি ঠিকই বলেছেন, আমি কৃষ্ণনগরের মন্ত্রী, কিন্তু আমার কপাল খুবই খারাপ প্রভু। হ্যাঁ, তোর কপাল দেখে বুঝতে পারছি রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল তোকে উঠতে বসতে অপমান করে, আর বিশেষ করে গোপাল তোর জিনা হারাম করে দিয়েছে। আর এটাও জানি গোপালের উপর প্রতিশোধ নেবার তোর খুবই ইচ্ছা। হ্যাঁ প্রভু, আপনি ঠিকই বলেছেন, এই পেট মোটা গোপাল আমার জীবনটা শেষ করে দিয়েছে একদম। হ্যাঁ, তোর কপালে দেখছি রাজযোগ আছে। গুরুদেব, আমি রাজা হতে পারবো? হ্যাঁ অবশ্য তুই পারবি, কিন্তু তোকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। গুরুদেব, আমি রাজা হওয়ার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু তোকে যা করতে হবে খুবই কঠিন ব্যাপার, তুই কি পারবি? হ্যাঁ প্রভু, আমায় কি করতে হবে বলুন না, আমি সবকিছু করতে রাজি আছি, এমনকি আমার জীবন দিয়ে দেবো। গোপাল আর মহারাজের আমি সর্বনাশ চাই, আর কৃষ্ণনগরের সিংহাসনে আমি বসতে চাই। হ্যাঁ, কৃষ্ণনগরের সিংহাসনে তুই বসতে পারবি, কিন্তু মানুষ হয়ে বসতে পারবি না। মানে গুরুদেব, আপনি কি বলতে চাইছেন? আরে যা যা যা, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই যা বাড়ি ফিরে যা। আরে প্রভু বলুন না, আমায় কি করতে হবে, আমি সবকিছু করতে পারবো। তোকে ভ্যাম্পায়ার হতে হবে। হ্যাঁ, কি বলেন? ভ্যাম্পায়ার আবার কি? ভ্যাম্পায়ার হলো রক্তচোষা বাদুড়। হ্যাঁ, কি বলেন? আমি তো মানুষ, কিভাবে রক্তচোষা বাদুড় হব? আরে আমি এমনি শয়তানের তপস্যা করছি, আমিও চাই রাজা সিংহাসন থেকে হটে যাক। আমিও তো চাই প্রভু রাজ সিংহাসনে বসতে। তাহলে তুই ভ্যাম্পায়ার হতে রাজি আছিস? হ্যাঁ প্রভু, আমি ওই সিংহাসনে বসতে আর গোপালকে জব্দ করার জন্য সমস্ত কিছু হতে রাজি। কিন্তু এই পথ খুবই কঠিন। প্রভু, গোপালের সর্বনাশ আর রাজ সিংহাসনে বসার জন্য আমি জমের মুখে যেতেও রাজি আছি। হয়তো তুই বীরের মতো কথা বলেছিস, তুই তো দেখছি বীরের জাতি। শোন, আমি মন্ত্র বলে আমার পোষা ভ্যাম্পায়ারকে নিয়ে আসবো, আর ওই ভ্যাম্পায়ার তোর কাঁধে একটু চুমু দেবে। গুরুদেব, চুমু দেবে মানে? আরে কামড় দেবে। তাহলে প্রভু আমার তো লাগবে কাঁধে। আরে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। হ্যাঁ প্রভু, আমি রাজি আছি। শোন, তাহলে ভ্যাম্পায়ার হতে গেলে অনেকগুলো শর্ত পালন করতে হবে তোকে। কি কি শর্ত প্রভু? ভ্যাম্পায়ার হলো মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। ভ্যাম্পায়ার হলো রক্তচোষা প্রাণী। আজ থেকে তোর পানীয় জল হবে না, আজ থেকে তোর পানীয় হবে রক্ত। তোকে রক্তে প্রাণ, পানে রক্ত দীক্ষায় দীক্ষিত হতে হবে। তুই আজ থেকে কোনো ভাত মুড়ি খেতে পারবি না, তোকে রক্ত খেয়েই বেঁচে থাকতে হবে। প্রভু, আমি পারবো তো? অবশ্যই পারবি, খালি একটু কামড় খেতে হবে। তাহলে প্রভু ডাকুন আপনার ভ্যাম্পায়ারকে, আমি একটু কামড় খাই। হং চিরিং ব্রিং সাহা ভ্যাম্পায়ারং নামা, হং চাং ফং চং চাং মং ম্যাং চং চাং হং নামা ভ্যাম্পায়ারং নামা। আদেশ করুন প্রভু। শোন ভ্যাম্পায়ার, এই যে লোকটাকে দেখতে পাচ্ছিস, এ হচ্ছে কৃষ্ণনগরের মন্ত্রী। এর শরীরে তোর একটু ভ্যাম্পায়ারের রক্ত ঢুকিয়ে দে। আজ থেকে হবে রক্তচোষা ভ্যাম্পায়ার। এর মূল লক্ষ্য হবে রক্তে প্রাণ, পানে রক্ত। জো হুকুম প্রভু। গুরুদেব, আমার লাগবে না তো? আরে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, একটু ব্যথা সহ্য করে নেবে। যা ভ্যাম্পায়ারের রাজা, তোর একটু রক্ত মন্ত্রীর শরীরে ঢুকিয়ে দে। জো হুকুম মেরে মালিক। মালিক, আমার পবিত্র রক্ত ওর শরীরে প্রবেশ করে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে ও ভ্যাম্পায়ারের রূপ নেবে। ওর মুখের পাশ দিয়ে দুটো দাঁত বের হবে। আজ থেকে ওর পানীয় হবে রক্ত, আর ওই রক্ত খেয়েই ও বেঁচে থাকবে। ঠিক আছে, তুই এখন যা। জো হুকুম গুরুদেব। শোন, তুই এতদিন ভাত মুড়ি খেয়ে তোর শরীর বানিয়েছিস, তোর খাবার দাবার খেতে একটু কষ্ট হবে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রথমে ব্যাঙ, সাপ এদের ধরে ধরে রক্ত চুষে খাবি। কি বলছেন গুরুদেব? সাপ ব্যাঙের রক্ত খেতে হবে? আরে প্রথমে ছোট পানি থেকে শুরু করতে হবে, ছোট পানি থেকে শুরু করে বড় পানিতে যাবি। 1 সপ্তাহ শুধু সাপের রক্ত খাবি, 1 সপ্তাহ ব্যাঙের রক্ত খাবি, তারপর গরু, বাছুর, আস্তে আস্তে মানুষে যেতে হবে। গুরুদেব, আমি পারবো? আরে কোনো টেনশন করবি না, তোর শরীর অটোমেটিক ওইগুলো খেতে চাইবে। খালি একটা স্মরণ রাখবি, ছোট থেকে শুরু করবি। নতুন নতুন রক্ত খাচ্ছিস, একটু গ্যাস অম্বল, পেট ব্যথা হবে, সহ্য করে নিবি। ঠিক আছে গুরুদেব। তাহলে তোর স্লোগান কি হবে? ওই তো গুরুদেব, রক্তে প্রাণ, পানে রক্ত। গুড বাই। গুরুদেব, ভ্যাম্পায়ার বলে গেল আমার নাকি দাঁত বেরোবে দুটো সামনে দিয়ে, ওই দাঁতগুলো দিয়ে আমি কি করব? আরে পাগল, ওই দাঁতগুলো দিয়ে তুই রক্ত চুষবি। ওই দাঁত যখন বেরিয়ে যাবে, তুই অন্য খাবার ছুঁয়েও দেখবি না, তোর মন খালি করবে রক্ত, আরো রক্ত। আর একটা কথা স্মরণ রাখবি, ছোট থেকে শুরু করে বড়তে যাবি। গুরুদেব, আমি গোপালের রক্ত চুষতে পারবো তো? আরে গোপাল কেন, সারা পৃথিবীর মানুষের রক্ত চুষতে পারবি, সেই ক্ষমতা তোর শরীরে আসবে। তাই নাকি? তুই এখন নতুন, আস্তে 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 উঠতে হবে। প্রথমে সাপ, ব্যাঙ এইসব দিয়ে শুরু করবি, তারপর ছোট ছোট কচি কচি বাচ্চা রক্ত চুষবি, তারপর বড়দের রক্ত খাবি, বুঝেছিস? হ্যাঁ গুরুদেব, বুঝেছি। ঠিক আছে, তুই যা। গুরুদেব, আসছি, ভালো থাকবেন। হ্যাঁ যা। গুরুদেব, একটা তো প্রবলেম হয়ে গেল। কিসের প্রবলেম?
বলছি আমার দাঁতগুলো বেরিয়ে থাকলে লোকে তো সন্দেহ করবে আমি ভ্যাম্পিয়ার, আমাকে তো পিটিয়ে মারবে। আরে তুই ইচ্ছা মতো তোর দাঁতগুলো বার করতেও পারবি, ঢোকাতেও পারবি, সমস্ত কন্ট্রোল তোর হাতে থাকবে, কোনো চিন্তা নেই। তুই লোক সমাজে লুকিয়ে থাকতে পারবি, কেউ তোকে বুঝতে পারবে না যে তুই ভ্যাম্পিয়ার। সবকিছু সিস্টেম আছে রে বৎস, সবকিছু সিস্টেম আছে। ওকে গুরুদেব, আসছি, ভালো থাকবেন। হ্যাঁ যা। গুরুদেব আমি কি দক্ষিণা দেবো? রাজা কৃষ্ণচন্দ্রের রক্তচোষা দেহটা আমার কাছে নিয়ে আসবি, ঝোলসে খাবো। ঠিক আছে গুরুদেব। কি ব্যাপার বলতো গুলতে? এখানে ছাগল পাখি সব মরে পড়ে আছে, কি ব্যাপার? হ্যাঁ পুঁইটি, তুই ঠিকই বলেছিস, এইখানে সাইগল পাইকি মরে পড়ে আছে, কি ব্যাপার বলতো? হ্যাঁ ঠিকই বলেছিস, আমরা এতদিন খেলতে আসি, কোনোদিন তো কিছুই মরে পড়ে থাকে না। চা চা গোপাল দাইদুকে খাইবার দিই। কিরে পুটি, খেলাধুলা না করে দাঁড়িয়ে আছিস, কি ব্যাপার? আরে দাদু দেখো না, এখানে পাখি ছাগল সমস্ত কিছু মরে পড়ে আছে। আমরা এতদিন খেলতে আসি, এখানে কিছুই মরে পড়ে থাকে না। হ্যাঁ দাইদু, পুঁইটি ঠিকই বলেছে। হ্যাঁ পুটি, আজকাল খেলতে হবে না, তোরা সব বাড়ি চলে যা, আমি ব্যাপারটা তলিয়ে দেখছি। হ্যাঁ ঠিক আছে দাদু। এ তো দেখে মনে হচ্ছে মাংস খায়নি, এদের রক্ত চুষে খেয়ে নিয়েছে। এমন তো কৃষ্ণনগরে কোনোদিন হয়নি, ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে দেখছি। এইভাবে চলতে থাকলে কৃষ্ণনগরের পশু পাখি সমস্ত কিছু শেষ হয়ে যাবে। মহারাজকে গিয়ে ব্যাপারটা জানাতে হবে দেখছি। কৃষ্ণনগরে কি রক্ত চুষা বাদুরের আক্রমণ হয়েছে? এখন ছাগল পাখি রক্ত চুষছে, কবে মানুষের রক্ত চুষে মানুষ মেরে দেবে? ব্যাপারটা তো খুব সন্দেহজনক, আজকে রাজসভায় জানাতেই হবে মহারাজকে। কি ব্যাপার, তোমরা সব মন হয়ে বসে আছো? আরে বলবেন না মহারাজ, এতদিন তো সাপ ব্যাঙের নিথর রক্তহীন দেহ পাওয়া যাচ্ছিল, এখন মহারাজ ছাগল গরু ভেড়া সমস্ত কিছু রক্তহীন দেহ পাওয়া যাচ্ছে। কি বলো তোমরা? হ্যাঁ মহারাজ ঠিকই বলেছি, গ্রামের লোকেরা এখন খুবই আতঙ্কে আছে। এত খুবই সন্দেহজনক ঘটনা। মহারাজ কি ভাবছেন, কিসের সন্দেহ হচ্ছে? মহারাজ আমার মনে হচ্ছে করোনা ভাইরাসের মতো এটা কোনো নতুন ভাইরাস। তাই নাকি? সাপ ব্যাঙ পশু পাখিদের রক্ত কমে যাচ্ছে, রক্ত কমে গিয়ে মারা যাচ্ছে, এটা নিশ্চয়ই কোনো ভাইরাস। মহারাজ মহারাজ এমন কোনো ভাইরাস আছে নাকি পশু পাখিদের শরীর থেকে রক্ত আপনি আপনি শেষ হয়ে যাচ্ছে? আরে গোপাল, তুমি বড় ডাক্তার হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি সমস্ত কিছু জানো। করোনা ভাইরাসের সময় লোক চিনতে পেরেছিল এটা করোনা ভাইরাস। বিজ্ঞানী তুমি কি বলো? আরে মহারাজ আমার মনে হচ্ছে এটা কোনো ভাইরাস নয়। তাহলে কি এটা? মহারাজ আমার মনে হয় কোনো রক্তচোষা প্রাণী আমাদের এখানে চলে এসেছে। হ্যাঁ, রক্তচোষা প্রাণী আবার কি? মহারাজ এক প্রকারের মানুষরূপী বাদর আছে, তারা রক্ত খেয়ে জীবন ধারণ করে। আর এই নরকের শয়তান কোনোভাবে আমাদের এই কৃষ্ণনগরে চলে এসেছে। আরে গোপাল, এসব কি বলছো? 2025 সালে এইসব হয় নাকি? যেমন বিজ্ঞানী আর তেমন তুমি গো মূর্খ। এই 2025 সালে দাঁড়িয়ে ওসব কিছু হয়? যত সব কুসংস্কার নিয়ে বসে আছো তোমরা, এটা নিশ্চয়ই কোনো ভাইরাস, ভাইরাসের আক্রমণ হচ্ছে। তাই নাকি? মহারাজ আমি গণনা করে বলছি, মন্ত্রীমশাই ঠিকই বলেছে, এটা কোনো করোনা ভাইরাসের মতো ভাইরাস। আর এই ভাইরাসের আক্রমণেই মানুষের অ্যামোনিয়া হচ্ছে, অর্থাৎ রক্ত স্বল্পতা হচ্ছে। এটা হলো রক্ত খেকো ভাইরাস। রাজবৈদ্য তোমার কি মত? মহারাজ কি আর বলবো বলুন তো, বিজ্ঞানে এমন রক্তচোষা ভাইরাস তো নাম শুনিনি। আমার মনে হয় রক্তচোষা ভ্যাম্পায়ার আমাদের এখানে এসে আক্রমণ করছে। এই মাটি করেছে, ধরা পড়ে যাবো নাকি? কে আনিল রে? আর কোথায় ছিল রে এই রক্ত খেকো ভ্যাম্পিয়ার? এই বিপদের সময় তুমি গান গাইছো? সেনাপতি, এই 1 মাস 1.5 মাস ধরে প্রাণী মারা যাচ্ছে, তুমি কি করছো? এইভাবে রক্ত শূন্য হয়ে প্রাণী মরতে থাকলে আমরা খাবো কি? মহারাজ আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবে? মাস গেলে তো কারি কারি মাইনেটা ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে। মাইনেটা বন্ধ করে দিলেই বুঝবে কত জানে কত চাল। মন্ত্রী, তোমার গাছে ছাগল ছাগল গন্ধ পাচ্ছ কি ব্যাপার? হ্যাঁ কি বলেন? এই বিপদের সময় কি তুমি ছাগল পাচার করছো? না এসব কি বলছেন? গাছে ভটকা গন্ধ বেরোচ্ছে। আরে ধরা পড়ে যাবো নাকি? কালকে রাত্রিতে পাঠা খাবার পর তো তার মজা হয়নি। আচ্ছা ঠিক আছে গোপাল, তুমি একটু খোঁজ খবর নাও তো ব্যাপারটা কি। এই সেনাপতিকে দিয়ে আর কিছু হবে না, খালি বসে বসে গিলবে। মনে হচ্ছে এই সেনাপতিকে আর রাস্তা রাখা যাবে না। হ্যাঁ যথাযথ নন্দ ঘোষ। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যে রাস্তা শেষ। গোপাল তুমি চোখ কান খোলা রাখো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মহারাজ। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? এইটা একটা সাপ দেখতে পাচ্ছি, এই রক্ত চুষাকে হজম করে দিই। আরে বাচ্চাধন, কোথায় যাবি? তোর আজকে রক্ত চুষে খাবো। আমার গুরু বলেছে রক্তে প্রাণ, প্রাণে শক্তি। হামাও হামাও, আহ কি স্বাদ! আগের দিন পাখি ছাগলের রক্ত হজম করে নিয়েছিলাম, আজকে সাপ দিয়ে দিনে শুরু করলাম। দেখি আরো কিছু শিকার করা যায় কিনা। কবে যে গোপালের রক্ত খাবো তবেই আমার শান্তি হবে। আমি ভ্যাম্পায়ারের রাজা। তাহলে কি বুঝলি ব্যাপারটা? আরে পুঁইটি, মন্ত্রী মশাই ভ্যাম্পায়ারের রাজা, মন্ত্রী মশাই এইসব করছে। চা 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 গোপাল দাদুকে ব্যাপারটা জানাই। এই দেখ, এই সাপটার অবস্থা একই, এই সাপটারও রক্ত চুষে মেরে দিয়েছে। তাহলে মন্ত্রী মশাই আসলেই ভ্যাম্পিয়ার? হ্যাঁ রে বুইটি, তাই তো দেখছি। আরে চা 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 তাড়াতাড়ি গোপাল দাদুকে ব্যাপারটা জানাই। হ্যাঁ হ্যাঁ চ। কিরে পুটি, তোরা এখানে? আরে বলো না গোপাল দাদু, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে?
আরে গোপাল দাদু, এই সমস্ত মৃত্যুর পেছনে মন্ত্রী মশাই দায়ী। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ দাদু, পুইটি ঠিকই বলেছে। আজকে যখন খেলতে যাচ্ছিলাম তখন দেখলাম মন্ত্রী মশাইয়ের সামনে একটা ময়রা সাপ পইড়া আছে। মন্ত্রী মশাই ওর সমস্ত রক্ত সুইসে খেয়ে নিয়েছে আর বলছে আমি ভ্যাম্পিয়ারের রাইজা। আর দাদু বলছিল যে কইবে গৈপালে রক্ত খাইবো। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ দাদু, ঠিকই বলেছে এরা। ও মাই গড, তাহলে তো মহারাজকে ব্যাপারটা খুলে বলতে হবে। মন্ত্রী আমার রক্ত খাবে, ওকে খাওয়াচ্ছে আমার রক্ত। ওর এমন হাল করবো কেঁদে কুল পাবে না। আরে গোপাল দাদু, মাথা গরম করো না, ও এখন ভ্যাম্পিয়ার। মন্ত্রী মশাই আর মানুষ নেই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। মহারাজের সঙ্গে আলোচনা করে একটা গুরুদেবের কাছে যেতে হবে। গুরুদেব যা বিধান দেবে সেই অনুযায়ী মন্ত্রী মশাইকে মারতে হবে। নাহলে এই কৃষ্ণনগরের সমস্ত মানুষের রক্ত মন্ত্রী মশাই একাই চুষে খাবে। আগে মানুষ হয়ে রক্ত চুষতো, এখন ভ্যাম্পিয়ার হয়ে রক্ত চুষছে গরিবদের। এই মন্ত্রী মশাই যতদিন না মরবে ততদিন কৃষ্ণনগরের শান্তি নেই। হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, তোরা বাড়ি যা, আমি ব্যাপারটা দেখছি। কি হলো রাজা মশাই, আপনাকে দেখে মনে হচ্ছে টেনশনে আছেন। হ্যাঁ রানী, বলো না, খুবই টেনশনের মধ্যে আছি। কি হয়েছে মহারাজ? আরে বলো না, রাজসভায় গোপাল বলল ইদানিং নাকি আমাদের কৃষ্ণনগর রাজ্যে পশু পাখির মৃতদেহ পাওয়া যাচ্ছে। কি বলেন? পশু পাখির দেহ অক্ষত আছে, কিন্তু তার দেহে এক ফোঁটা রক্ত নেই। কেউ যেন ওই পশু পাখিগুলোর রক্ত চুষে খেয়ে নিয়েছে। কি বলো, রক্ত চুষা প্রাণী? হ্যাঁ রানী, আমার এই সোনার কৃষ্ণনগরে কিসের নজর পড়লো কে জানে। মন্ত্রী বলছে এটা ভাইরাস ঘটিত রোগ। কি বলেন? এমন তো ভাইরাসের কোনোদিন নাম শুনিনি। মানুষের রক্ত কমে যাচ্ছে, রক্ত স্বল্পতা হয়ে পশু পাখিগুলো মারা যাচ্ছে, এতদিন তো হয়নি, হঠাৎ করে কি ভাইরাস এলো? মহারাজ, আমার মনে হয় এটা কোনো ভাইরাস নয়, এটা ভ্যাম্পিয়ারের কাজ। ভ্যাম্পিয়ার আবার কি? আরে ভ্যাম্পিয়ার হলো একটা রক্ত চুষা প্রাণী। সেই প্রাণী রক্ত চুষেই বেঁচে থাকে। আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামেও এর আক্রমণ হয়েছিল। আমার বাবাও প্রথমে মনে করেছিল এটা কোনো ভাইরাস, কিন্তু পরবর্তীকালে গণনা করে জানা যায় এটা কোনো ভাইরাস নয়, এটা হচ্ছে ভ্যাম্পিয়ারের আক্রমণ। কি বলে রানী? তাহলে আমাদের কৃষ্ণনগর রাজ্যে ভ্যাম্পিয়ারের আক্রমণ হয়েছে? হ্যাঁ মহারাজ, আমার সম্পূর্ণ বিশ্বাস আমাদের কৃষ্ণনগর রাজ্যে ভ্যাম্পিয়ারের আক্রমণ হয়েছে। এই ভ্যাম্পিয়ার প্রথমে পশু পাখি খাবে, তারপর মানুষের দিকে হাত বাড়াবে। কেন আগে পশু পাখি খাবে কেন? আরে আমার মনে হয় আমাদের কৃষ্ণনগর রাজ্যের কোনো মানুষ ভ্যাম্পিয়ারে পরিণত হয়েছে। নতুন নতুন ভ্যাম্পিয়ার হয়েছে তো, তাই এখন ছোট ছোট প্রাণীর রক্ত খাচ্ছে। এরপর বাচ্চা ছেলেদের রক্ত খাবে, তারপর বড়দের রক্ত খাবে। হ্যাঁ, কি বলো? এ তো কৃষ্ণনগরের মহাবিপদ। হ্যাঁ মহারাজ, সেটাই তো ভাবছি। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই? বাঁচার উপায় একটা আছে, কিন্তু কোন মানুষটা রক্ত চোষা ভ্যাম্পিয়ারে পরিণত হয়েছে আগে সেটাকে বার করতে হবে। তারপর মহারাজের ত্রিশূল তার বুকে পুঁতে দিতে হবে। মহাদেবের ত্রিশূলের পবিত্র ছোঁয়ায় তার দেহ থেকে ভ্যাম্পিয়ার বেরিয়ে যাবে, আর সেই মানুষটি আগের অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ রানী, গোপালকে খোঁজ খবর লাগাতে দিয়েছি, দেখা যাক ও কতদূর এগোয়। তাড়াতাড়ি ভ্যাম্পিয়ারকে চিহ্নিত করতে হবে, নাহলে আমাদের কৃষ্ণনগরে সমূহ বিপদ। হ্যাঁ মহারাজ, গোপালকে যখন দায়িত্ব দিয়েছেন ঠিক ভ্যাম্পিয়ার খুঁজে সে বার করবে। তাহলে বলছে তো কোনো ভাইরাসের আক্রমণ নয়? না মহারাজ, আমার বাবাও প্রথমে ভেবেছিল এটা কোনো ভাইরাস ঘটিত আক্রমণ, কিন্তু পরে জানা গেল এটা ভ্যাম্পিয়ারের কাজ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক গোপাল কতদূর এগোলো। গোপালকে যখন দায়িত্ব দিয়েছি ও কিছু একটা করবেই, ওর উপর সমস্ত বিশ্বাস আমার আছে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। মহারাজ, আমাদের কৃষ্ণনগরের সমূহ বিপদ। হ্যাঁ, কেন কি হয়েছে? মহারাজ, আমি ভ্যাম্পিয়ারকে জানতে পেরেছি। হ্যাঁ, কি বলো? জানতে পেরেছো ভ্যাম্পিয়ার কে? হ্যাঁ মহারাজ, জানতে পেরেছি। কে সেই ভ্যাম্পিয়ার? মহারাজ, আমাদের কৃষ্ণনগরের মন্ত্রী সেই ভ্যাম্পিয়ার। কি বলো? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলেছি। আমার নাতিরা সমস্ত কিছু নিজের চোখে দেখেছে। কি বলো? হ্যাঁ মহারানী, সত্যি কথাই বলছি। মন্ত্রী মশাই বলছিল কবে গোপালের রক্ত খাবো তবেই আমার শান্তি হবে। খাওয়াচ্ছি ওকে গোপালের রক্ত, খাওয়াচ্ছি। দেখেছেন রাজা মশাই, আমি ঠিকই বলেছিলাম। তাহলে রাজা মশাই এখন কি উপায়, কিভাবে মারবো ভ্যাম্পিয়ারকে? শোনো গোপাল, মহারানীর যখন বিয়ে হয়নি মহারানীর বাপের বাড়িতেও এমন ভ্যাম্পিয়ারের আক্রমণ হয়েছিল। তখন মহারানীর বাবাও ভেবেছিল এটা একটা ভাইরাস, কিন্তু পরবর্তীকালে জানা যায় এটা ভাইরাস নয়, এটা ভ্যাম্পিয়ারের আক্রমণ। এই ভ্যাম্পিয়ারের আক্রমণ থেকে বাঁচার জন্য মহারানীর বাবার গুরুদেব একটা বিধান দিয়েছিল। কি বিধান মহারাজ? এটা হলো ভ্যাম্পিয়ার যাকে আক্রমণ করেছে তার বুকের ভেতর মহাদেবের ত্রিশূল ঢুকিয়ে দিতে হবে। সেই মহাদেবের ত্রিশূলের ছোঁয়ায় ভ্যাম্পিয়ার থেকে মানুষে পরিণত হয়েছে। তাহলে মহারাজ, মন্ত্রী মশাই তো আমাদের মরে যাবে। না, মন্ত্রী মশাই কিছু হবে না, মন্ত্রী মশাই বেঁচে যাবে, ওর ভেতর থেকে ভ্যাম্পিয়ারের আত্মা বেরিয়ে যাবে। এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, নাহলে মন্ত্রী এখন পশু রক্ত খাচ্ছে, দুদিন পরে মানুষের রক্ত খাবে। ঠিক আছে মহারাজ, আমি মহাদেবের ত্রিশূল জোগাড় করছি, আজকেই ভ্যাম্পিয়ারের ভবলীলা সাঙ্গ করে দেবো। আচ্ছা ঠিক আছে, রাত্রে ত্রিশূল নিয়ে মন্ত্রী বাড়িতে হাজির হয়ে যাবে, আজকে রাত্রেই বধ হবে ভ্যাম্পিয়ার। ওকে ঠিক আছে রাজামশাই। রাজামশাই তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। রানীমা, আমার আশীর্বাদ করুন, আমি যেন সফল হই। হ্যাঁ গোপাল, আমার আশীর্বাদ তোমার মাথায় সবসময় থাকবে। এখন সাবধানে বাড়ি যাও। আচ্ছা রানীমা। কি গো, এক সপ্তাহ ধরে কোনো খাবার টাবার খাচ্ছ না, কি ব্যাপার তোমার? ছি, ভাত ডাল এগুলো খাবার নাকি? মানে এগুলোই তো খেতে থাকে। আরে এখনো সব খাই না, এখন রক্ত খাই, রক্ত। এসব কি ভুলে বকছো? আরে এখন থেকে আমি কোনোদিন ভাত ডাল মাছ খাবো না, আমি খাবো শুধু রক্ত। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি না ভাত ডাল খাবে না, আমার তো খিদে পায়, আমি কি খাবো?
এক সপ্তাহ ধরে বাজার ঘাট করুনি। ঘরে যা আছে ফুটিয়ে খেয়েছি, আর কিছুই ঘরে পড়ে নেই। ও তোমার খাবার টেনশন, ঠিক আছে তোমার টেনশন দূর করে দিচ্ছি। মানে মানে খুব সোজা, তোমার কাঁধে একটা ছোট্ট করে কামড় দেবো। আমার বিশুদ্ধ রক্ত তোমার শরীরে খালি একটু প্রবেশ করবে, আর তুমি হয়ে উঠবে ভ্যাম্পায়ারের রানী। এসব ভুলভাল বকছো। আরে ঠিকই বলছি, আমার দেখেছো দুটো দাঁত বেরিয়েছে? হ্যাঁ, এই দুটো দাঁত দিয়ে কি করো? আরে এই দুটো দাঁত দিয়ে রক্ত চুষি। এখন সাপ, ব্যাঙ, গরু, ছাগল সমস্ত কিছু রক্ত টেনে খাচ্ছে। যখন একটু পাকাপোক্ত হয়ে যাবো তখন বাচ্চাদের রক্ত খাবো, আর আরো একটু যখন পাকাপোক্ত হবো তখন মানুষের রক্ত খাবো। সবার আগে গোপালের খাবো, তারপর মহারাজার খাবো। হ্যাঁ, কি বলো? হ্যাঁ ঠিকই বলছি, কৃষ্ণনগরের সিংহাসনে বসবে ভ্যাম্পিয়ার রাজ, আর তুমি হবে ভ্যাম্পিয়ারের রানী। আমাদের একটাই স্লোগান হবে, রক্তে প্রাণ, প্রাণে শক্তি। কিসব লক্ষণের কথা বলছো তুমি? আরে আমি ঠিকই বলছি। তাই জন্য তুমি এক সপ্তাহ ধরে খাবার খাচ্ছ না? কে বলছে আমি খাবার খাচ্ছি না? আমি তো খাচ্ছি, আমি রক্ত খাচ্ছি। ছি, তুমি সাপ ব্যাঙের রক্ত খাচ্ছ? তোমার গা ঘ্যান ঘ্যান করে না? আরে তোমার কাঁধের পাশে একটা কামড় দিই না, তখন তুমিও খাবে। তখন ভাত মুড়ি দেখে তোমার গা ঘ্যান ঘ্যান করবে। রক্তই শক্তি, রক্তই মুক্তি। সুভাষচন্দ্র এমনি বলেছিল, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আমি যখন রাজা হব তখন গ্রামবাসীর কাছে একটাই আমার স্লোগান হবে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের শান্তি দেবো। একদম শ্মশানের শান্তি। এর মতো করো না, আমার জোরে খিদে পেয়েছে, আমি কি খাবো? আর মাত্র সপ্তাহ দুয়েক অপেক্ষা করো, আমি যখন ফুল পাড়ে চলে আসবো তখন তোমাকেও ভ্যাম্পায়ার করে দেবো। তুমি হবে ভ্যাম্পায়ারের রানী। এখন যাও, ডিস্টার্ব করো না, আমার ঘুম পাচ্ছে। আজ রক্তটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। যাও যাও যাও। আমার কি সর্বনাশ হয়ে গেল রে, রাজা হওয়ার চক্করে আমার স্বামী ভ্যাম্পায়ার হয়ে গেল রে। কি সর্বনাশ হয়ে গেল রে, আমি এখন কি নিয়ে থাকবো রে? আমার স্বামী এখন সাপ ব্যাঙের রক্ত খাচ্ছে, কদিন পরে আমার রক্ত খেয়ে নেবে রে। কি ব্যাপার রাজামশাই আপনারা? মন্ত্রী বাবু, আমরা সমস্ত কিছু শুনেছি। এখন মন্ত্রী ভ্যাম্পায়ার হয়ে গেছে। এখন মন্ত্রী যদি ভ্যাম্পায়ার হয়েই থাকে তাহলে আমাদের কৃষ্ণনগরে সমূহ বিপদ। মন্ত্রী কৃষ্ণনগরে একটা মানুষকেও রাখবে না, সমস্ত রক্ত সবার চুষে খেয়ে নেবে। তাহলে মহারাজ এখন কি উপায়? ও তো আমাকে বলছিল আগে গোপালের রক্ত খাবে, তারপর আপনার রক্ত খাবে, তারপর সিংহাসনে বসবে। ও হবে ভ্যাম্পায়ারের রাজা, আর আমি হব ভ্যাম্পায়ারের রানী। ও এখন সাপ, ব্যাঙ, ছাগল, গরু সমস্ত কিছু রক্ত চুষে খাচ্ছে। আমাকে নাকি ভ্যাম্পায়ারের রানী করে আমাকে ওইসব খাবে। বাড়িতে একটু চাল ডাল নেই, এক সপ্তাহ বাজার করে নে মহারাজ। আমি ভেবেছি কি হয়েছে বুঝতে পারছি না, আজকে সমস্ত কিছু খোলাসা করে বললো। আরে মন্ত্রী গিন্নি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সমস্ত কিছু ঠিক করে দেবো। গোপাল, তোমার হাতে ত্রিশূল কেন? আরে মা জাননি, এটা হচ্ছে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত ত্রিশূল। এই ত্রিশূলটা যদি মন্ত্রী মশাইয়ের বুকে গিতে দিই তাহলে মন্ত্রী মশাইয়ের শরীর থেকে ভ্যাম্পায়ার উধাও হয়ে যাবে। আমি কিছুতেই হতে দেবো না। একে সর্বনাশের কথা বলছো? মন্ত্রী মশাইয়ের বুকে এই ত্রিশূলটা গিঁথবে? তাহলে তো আমার স্বামী মরে গিয়ে আমি বিধবা হয়ে যাবো। আরে মা, আপনি কোনো টেনশন করবেন না, মন্ত্রী মশাইয়ের কিছুই হবে না। এটা মন্ত্রপুত ত্রিশূল, মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত। হ্যাঁ মন্ত্রী গিন্নি, গোপাল ঠিকই বলেছে। আপনারা কি করে জানলেন? আরে রানীর যখন বিয়ে হয়নি তখন রানীদের গ্রামেও ভ্যাম্পায়ার আক্রমণ হয়েছিল। তখন এক গুরুদেব রানীর পিতাকে বলেছিল, মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত মন্ত্রপুত ত্রিশূল যদি ওই ভ্যাম্পায়ারের বুকে গিতে দেয় তাহলে ভ্যাম্পায়ার ওখান থেকে উধাও হয়ে যাবে, আর মানুষটা যাকে তাই রয়ে যাবে। আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন, মন্ত্রী কিছুই হবে না। আমার স্বামীকে আগের মতো ফিরে পাবো তো? আরে রানীমা, বিশ্বাস করুন, মন্ত্রী মশাইয়ের কিছু হবে না। মন্ত্রী মশাইয়ের বুকে এই মন্ত্রপুত ত্রিশূলটা যদি না ঢুকাই তাহলে আমাদের সমূহ বিপদ। পুরো গ্রামকে গ্রাম এই মন্ত্রী মশাই খালি করে দেবে। মন্ত্রী মশাই আর মন্ত্রী মশাই নেই, এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে। হ্যাঁ, ও আমায় বলছিল আমি ভ্যাম্পায়ারের রাজা। তোমার ঘাড়ে একটা কামড় দেবো, তুমিও ভ্যাম্পায়ার হয়ে যাবে। তাহলে মা অনুমতি দিন। হ্যাঁ, তোমার অনুমতি দিলাম, আস্তে আস্তে করো। আপনি কিছু চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, করো। আমি এই দৃশ্য দেখতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ মা, আপনি যান। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিল অপারেশন সিন্দুর, আজ আমি শুরু করলাম অপারেশন ভ্যাম্পায়ার। গোপাল, টাইম নষ্ট করো না, যাও তাড়াতাড়ি অপারেশন শুরু করো। ঠিক আছে মহারাজ, কোনো চাপ নেবেন না, আমি এক্ষুনি অপারেশন শুরু করছি।
যাও 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 তাড়াতাড়ি যাও। জয় মহাদেবের জয়। আমি কোথায়, আমি কোথায়? আপনি আপনার ঘরে মন্ত্রী মশাই, আপনি আপনার ঘরে। গোপাল তুই মহামূর্খ, আমাকে ভেবেছিস কৃষ্ণনগর থেকে তাড়াবি? আমি ফের আসবো এই কৃষ্ণনগরে। তোরা মহামূর্খ। তুই যতবার আসবি দুষ্টু ভ্যাম্পিয়ার, ততবার তোকে ত্রিশূল কেটে তাড়াবো। দেখবো তোর কত দম। ভাগ এখান থেকে। আমি যাচ্ছি, কিন্তু মনে রাখ আমি ফের আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা করার করে নিবি, এখন ভাগ। মন্ত্রীকে নেই, চলে আসো। হ্যাঁ মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি বাইরে থেকে সবই দেখেছি। মন্ত্রী চাঁদ, এবার সত্যি করে বলো তো, তোমাকে ভ্যাম্পিয়ার কি করে আক্রমণ করলো? মানে গোপাল, মানে সত্যি করে বলো, না হলে তোমার চাকরি শেষ আজকেই। আরে মহারাজ, আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। কতবার ভুল করবে তুমি, কতবার ভুল করবে? মহারাজ তোমায় এত ভালোবাসে, কৃষ্ণনগরের মন্ত্রী করেছে, আর তুমি মহারাজের বারবার ক্ষতি চাইছো। মহারাজ আর হবে না, ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না। কি হয়েছিল ব্যাপারটা, খুলে বলো। মহারাজ আমার চাকরিটা খাবেন না? আমি তাহলে খুলে বলবো। হ্যাঁ, তোমার চাকরি খাবো না, খুলে বলো কি হয়েছিল। আরে মহারাজ, আমার বহুদিনের ইচ্ছা কৃষ্ণনগরের রাজা হব। তাই নাকি? আমি হব কৃষ্ণনগরের রাজা, আর আমার বউ হবে কৃষ্ণনগরের মন্ত্রী। তাই জন্য রাস্তার পাশে একটা সাধু বসেছিল, তার কাছে গেছিলাম। সাধু বললো, তোর কপালে জল জল করে জ্বলছে, তুই কৃষ্ণনগরের রাজা হবি। আমার তো বহুদিনের ইচ্ছা কৃষ্ণনগরের রাজা হবো, তাই জন্য লোভ সামলাতে পারিনি। সে বললো, মানুষ হয়ে কৃষ্ণনগরের রাজা হতে তুই পারবি না, তোকে ভ্যাম্পিয়ার হতে হবে। রাজা হওয়ার আমার এত ইচ্ছা, ভ্যাম্পিয়ারের কামড় আমি খেয়েছি মহারাজ। আমি ভ্যাম্পিয়ার হয়ে কৃষ্ণনগরের রাজা হতে চেয়েছিলাম মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, বড় ভুল হয়ে গেছে মহারাজ। কাল থেকে তোমার আসতে হবে না। না মহারাজ, ধনে পানি মারা যাবো মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। তুমি এত নিচে নেমে গেছো, যার জন্য তুমি খেতে পাচ্ছ তারই থালা ফুটো করছো। ছি ছি ছি, আমি সকাল হলেই বাপের বাড়ি চলে যাবো, আর এখানে ফিরবো না। মহারাজ, ক্ষমাই হলো পরম ধর্ম, এবারের মতো মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন। কি বলো, মন্ত্রীকে ক্ষমা করবো? হ্যাঁ মহারাজ, মহাপুরুষরা বলে গেছে ক্ষমাই ধর্ম। হ্যাঁ মহারাজ, ক্ষমা করে দিন, আর ভুল হবে না মহারাজ। আরে আমার মাথাই নষ্ট, তোমায় কতবার ক্ষমা করবো আমি, কতবার? এবারের মতো ক্ষমা করে দিন, আর হবে না মহারাজ। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। মন্ত্রী গিন্নি, মন্ত্রীকে এবারের মতো মাফ করে দাও, আর বাপের বাড়ি যেতে হবে না, মন্ত্রী ঠিক হয়ে গেছে। তুমি মন্ত্রীকে চোখে চোখে রাখো। ঠিক আছে মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই হবে। গোপাল চলো, বাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে, না হলে তোমার বউ আবার বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। আমি যেমন এক সপ্তাহ না খেয়েছিলাম, তুইও এক সপ্তাহ না খেয়ে থাকবি, দেখবি কেমন লাগে। আরে গিন্নি, মহারাজ যখন ক্ষমা করে দিল, তুমিও ক্ষমা করে দাও। কাটা খায় আর নুনের ছিটা দাওনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর প্রাণ থাকতে মহারাজের ক্ষতি করার চেষ্টা করবো না। তুমি ফের করবে, তুমি হচ্ছে কুকুরের লেজ।